কোরআন নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত সকলের জন্য। একটা দেশের ফার্মেসিতে ঔষধ থাকে নামি দামি, যে কোনো মানুষের যে কোনো ঔষধ, এগুলো কি সবার সব ঔষধ? ডাক্তার লিখে দিবেন যার যেই কয়েকদিনের যেই পরিমাণের, এটা সেখানে থাকলেই পাবে, না থাকলে পাবে না। কোরআন নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত সব বিষয়ের জন্য। কোরআনের আমার জন্য কোন বিধান, এইটা আমাকে বুঝাবে কে? এটার জন্য হযরত মুফতি সাহেব দরকার। এটার জন্য ডাক্তারের চেম্বারে যাওয়া লাগে, ঘন্টা ঘন্টা সিরিয়াল দিতে হয়, প্রেসক্রিপশন দেন, একটা ওষুধও দেন না। প্রেসক্রিপশন নিয়ে এসে ওষুধ কোথায়? আমার ঘরের কাছে। এবার কি সামনের তারিখের জন্য বলে, আল্লাহ এত কষ্ট করে ধানমন্ডি গেলাম, খালি একখান কাগজ দিল, ঔষধ তো আমার ঘরের কাছে, আগামী তারিখ আর ধানমন্ডি না, পকেটে টাকা আছে, ফার্মেসিতে ওষুধ আছে। বলে ফার্মেসিতে ঔষধ কোনটা আপনার জন্য, কি পরিমাণ, এটার জন্য ধানমন্ডি গুলশানে যাওয়া লাগবে, বিজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া লাগবে। কোরআনে পাকের দ্বিতীয় হক কোরআনে পাকের হুকুমের উপর আমল করা। কিন্তু আমি আপনি নিজে নিজে হুকুমের উপর আমল করবেন, এটা আছে সেটা আছে, এটা অনুবাদে পাইলাম, এটা তর্জমায় পাইলাম, তাহলে ওই ফার্মেসির থেকে সরাসরি ওষুধ খেলে যা ঢুকে বললেন এত বড় নামি দামি ফার্মেসি, কি দিব? সব আইটেম এক পাতা করে দেন। কিছু খায়, কিছু নিজে খায়, কিছু ছেলে মেয়েদেরকে খাওয়ায়। এই লোকটা কি জ্ঞানী হবে না বোকা হবে? এক ওস্তাদ কোরআন শরীফ লিখতে দিয়েছে, আগের যুগে ছাত্রকে হুবহু লিখবে, হাতের লেখা, লিখতে গিয়ে দেখে আবুল আহাবের নাম, একটু পরে দেখে গরু, একটু পরে দেখে মাকড়সা, একটু পরে দেখে কাফের, আল্লাহর কালাম, হরফে হরফে নেকি। আবুল আহাব পড়লে নাকি হবে? গরু মাকড়সা এগুলো আল্লাহর দুশমনরা কোরআনে ঢুকাইছে। এলেমের অবস্থা দেখেন, লেখে আর ফাঁকা রাখে। তারপরে দ্বিতীয়বার উস্তাদের কাছে কোরআন জমা দিবে, ফাঁকা থাকলে কেমন দেখা যায়, ফাঁকা জায়গায় কি করা যায়, খারাপ জিনিস সরায় দিলাম, ভালো জিনিস দেই, কোথাও উস্তাদ দিয়ে নাম, কোথাও বাবার নাম, শ্বশুরের নাম দিয়ে দিছে। কি করলা? বলে এই করলাম। তারপরে বললো আল্লাহ দুশ্মনের নাম আল্লাহর কোরআনে হরফে হরফে নেকি, এই জন্য এগুলো সরায় দিয়ে আপনার নাম, আমার আব্বা, আমার উস্তাদ ইত্যাদির নাম দিয়ে দিলাম। আমার নাম দিছে কোথায়? হুজুর আবুল আহাবের জায়গায়। তাব্বাত ইয়াদা আবিল আহাব। বলল আরে বোকা, আল্লাহ বলছে আবুল আহাব ধ্বংস হোক, ওখানে দিছো আমার নাম। এলেম যদি না থাকে, এই কোরআন ভালোবেসেই শেষ হবেন। কোরআনকে ভালোবাসা, কোরআনের জজবা, অনেক ওয়াইজ, অনেক বক্তা মানুষকে বলে কোরআন পড়বেন, কোরআনের অনুবাদ শিখবেন, নিজে নিজে আমল করবেন। বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল শুধু কোরআন এবং সুন্নাহ দিয়ে গেছেন, সুতরাং কোরআনে সব আছে। আমার ভাই, কোরআন থেকে উদ্ধার করে খাবেন তো সেটা দূরের কথা, গাছের ডাব থেকে নামায়ও তো খাওয়াইতে পারেন না। গাছের মালিক রেডি, মেহমান আসছে রেডি, ডাবের দিক তাকায় আর বলে আপনাকে খাওয়ানোর ইচ্ছা ছিল, এই ডাব দেখা যায়, খাওয়া কপালে নাই। বাড়িওয়ালাও